বিপদ যদি আসে কাফেরদের শত্রুতার কারণে, এখন আমাদেরকে কি করতে হবে? এটা হচ্ছে আজকের মূল বিষয়টা, যেটা আমাদের ইস্যুগুলো আমরা জানি। শত্রুদের কারণে যদি এসে থাকে, তাহলে আমাদেরকে প্রথম কাজ হলো, আল্লাহ বলেছেন শক্তিশালী হও, শক্তি অর্জন করো। কারণ যতদিন আপনি দুর্বল থাকবেন ততদিন আপনি মার খেয়েই যাবেন। আচ্ছা, মানুষের আমি একটা হাদিস পড়েছিলাম, ওই হাদিস নিয়ে একটা খুতবা দেব। একজন সাহাবী বলতেছেন, 4টা গুণ যে জাতির মধ্যে থাকবে তাদের সংখ্যা বেড়ে যাবে, সেই জাতির সংখ্যা বেড়ে যাবে। সেই 4টা গুণের একটা ছিল, তারা বলতেছেন এটা এমন একটা জাতি, তাদের উপর যদি কোনো বিপর্যয় চলে আসে, তারপরে তারা হাই হুতাশ করে না, আবার উঠে দাঁড়াতে পারে। রাস্তা ভেঙে গেছে, আবার তারা রাস্তা বানায় নেয়। ঘর ভেঙে গেছে, আবার ঘর বানাতে সক্ষম, এমন একটা জাতি। দ্বিতীয় গুণ কি তাদের? তারা যদি কোনো যুদ্ধে পরাজয় হয়ে যায়, হাত গুটিয়ে বসে থাকে না, পরবর্তী আরো শক্তি নিয়ে মাঠে নামে। যাদের মধ্যে এই গুণটা থাকবে তারা বেশি সংখ্যার লোকের অধিকারী হবে। যে যারা একবার আক্রমণ করেছে, হেরে গেছে, আবার আক্রমণ করবে এবং বেশি শক্তিশালী হয়ে, এই গুণটা এই ইহুদি নাসারাদের মধ্যে আছে। আজকে ফিলিস্তিনের কথাই বলেন, ইহুদিরা এমনিতে এখানে বসত বাড়ি করে নাই। ওদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোনো জমিই দেয় নাই। ওরা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই ছিল। কিভাবে ওরা বিজনেস করে আবার এক ইউনিটি হয়ে একটা রাষ্ট্রের মালিক হয়ে যাচ্ছে? কতটা শক্তি অর্জন করেছে এই বিগত বছরগুলোতে। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জাজিরা থেকে তাদেরকে বিতাড়িত করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস জয় করে আমাদের হাতে রেখে গেলেন 1200 বছর। এই 1200 বছরের মধ্যে এই ফিলিস্তিন কতবার ইহুদিদের আন্ডারে গেছে? সর্বশেষ এখন পর্যন্ত ওদের দখলে, অথচ আমাদের সংখ্যা কত লাখ, কত কোটি, কিন্তু আমরা নিতে পারতেছি না। ওরা কিভাবে শক্তি অর্জন করলো? ধাপে ধাপে। কিন্তু ফিলিস্তিন, অন্তত ফিলিস্তিনের মুসলিমরা যত সংখ্যায় ছিল, তারা প্রথম বছর মার খেয়েছে, কিন্তু 100 বছরে আপনি দেখাতে পারবেন যে তারা শক্তিশালী কোনো ডিফেন্স তৈরি করেছে? যেখানে চায়না, কোরিয়া, ইসরায়েল, এই যে ইহুদিরা, ওদের স্কুল থেকে বাচ্চাদেরকে এই যুদ্ধের ট্রেনিং দেওয়ায়, এই যুদ্ধের অস্ত্রের ট্রেনিং দেওয়াচ্ছি স্কুল লেভেল থেকে। আর আমরা আমাদের বাচ্চাদেরকে কি দেখাই? গেমস, পাবজি। আপনি কি ভেবেছেন যে আমাদের একটা ফ্রেন্ড ছিল যে ভিডিও গেম দেখে ড্রাইভিং শিখেছে? আপনি কি এটাই ভাবতেছেন যে আমি আজকে পাবজি খেলে, আগে ফ্রি ফায়ার খেলে অস্ত্র চালানো শিখতেছি যাতে করে আমি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি? আর আপনি একটা টিকার পর্যন্ত টিপ দিতে পারবেন না যদি অস্ত্র একটা আপনার হাতে তুলে ধরা হয়। আপনাকে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে এগুলো। গেমস খেলে কোনোদিন যোদ্ধা হওয়া যায় না, এটা আপনি জেনে নেন। ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে মুসলিমদেরকে, কিন্তু আমরা আমাদের আদর্শ থেকে অনেক বেশি দূরে। এই জন্য আমরা দুর্বল হয়ে আছি, এই জন্য বছরকে বছর আমাদেরকে মার খেতে হচ্ছে। যদি আজকে আমরা না পারি ফিলিস্তিন জয় করতে, তাহলে কালকে কিভাবে করব, এটা এখন থেকে প্ল্যান করতে হবে। এখন থেকে শক্তিশালী হন। যদি এখন থেকে শক্তিশালী হতে না পারি, তাহলে অন্তত পক্ষে আজকে কাফেরদের সাথে সম্পর্কটাকে ছেড়ে দেন। আজকে যারা আমাদের আলেমদেরকে গালি দেন, আপনি কি বলতে পারবেন যে ফিলিস্তিনের এই দুর্যোগপূর্ণ ঘটনার কারণে আপনি খেলা দেখা বন্ধ করেছেন? বলতে পারবেন আপনি? বরং উচিত কি ছিল, মুসলিম যতগুলো টিম ক্রিকেটের মধ্যে অংশ নিয়েছে, তাদের তো উচিত ছিল যে খেলাকে আমরা বয়কট করলাম যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের যুদ্ধ না থামবে। আর ইমানের তো অন্তত এতটুকু দাবিত হওয়া উচিত ছিল। কিন্তু খেলা কি বন্ধ হয়েছে? বরং অধিকাংশ মুসলিম এই খেলতামশার মধ্যে ব্যস্ত। জুয়া। পাকিস্তানের মতো একটা মহিলা যদি কথা বলতে পারে যে ইন্ডিয়াকে হারাতে পারলে আমি বাংলাদেশের টিমের সাথে ডেটিংয়ে চলে যাব, এত নোংরামি সমাজের মধ্যে প্রকাশ্যভাবে প্রচার করে, আল্লাহ এদেরকে সাহায্য করবেন? আর আপনারা দোষ দিবেন হুজুরদেরকে, যে সালাফিদেরকে, যে এরা কেন কিছু বলে না। তাদেরকে নিয়ে বলবো আমরা, আপনি খেলাধুলা তামসা ছেড়ে দেন, দেখবেন আমাদের সাথে আপনি পেয়ে যাবেন। আপনাকে খেলাধুলা থামান, রং তামসা থামান, তারপরে দেখবেন যে মুসলিমরা শক্তিশালী কিভাবে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সর্বশেষ হাদিস, আমি আর লম্বা করবো না, সর্বশেষ হাদিস, আমাদের অধপতনের মূল হাদিসটা হচ্ছে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়া হবে যেভাবে খাদ্যের প্লেটের মধ্যে ক্ষুধার্ত ব্যক্তিরা ঝাঁপিয়ে পড়ে। রাসূল সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করা হবে? আমাদের সংখ্যার কমে যাওয়ার কারণে, কম হওয়ার কারণে? রাসূল সাল্লামকে বলা হয়েছে, অমিন কিল্লাতিন নাহানু ইয়াউমাইজিন, সেই দিনকে আমাদের মুসলিমদের সংখ্যা কম থাকবে যার ফলে কাফেররা আমাদেরকে আক্রমণ করবে, মারবে। রাসূল সাল্লাম বলছেন, বাল আনতুম ইয়াউমাইজিন কাসীর, বরং সেই দিন তোমাদের সংখ্যা হবে বিপুল। কিন্তু তোমাদের অবস্থাটা কি হবে? রাসূল সাল্লাম বলেছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, বন্যার ফেনা, সমুদ্রে যখন ঢেউ আসে আর ফেনাতে যেই খড়কুটা ভেসে আসে, তোমাদের অবস্থা হবে এরকম ভেসে আসা খড়কুটার মতো, যেগুলোর কোনো গোড়া থাকবে না, জোর থাকবে না।
পানি যেদিকে খুশি সেদিকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। আজকে মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন, ইহুদি নাসারারা যেভাবে চায় আমাদেরকে পরিচালনা করে দিচ্ছে। যে কোনো রীতিনীতি আমরা ইহুদি নাসারাদের কাছ থেকে গ্রহণ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বলেছেন শুনেন, ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুইকুম আল মাহাব্বাতা মিনকুম। তোমাদের ব্যাপারে ইহুদি নাসারাদের যে ভয় ছিল, যে মুসলিমদেরকে যে ভয়টা ওরা পেত, আল্লাহ ওদের অন্তর থেকে ভয়টাকে দূর করে দেবেন তোমাদের ভালোবাসার কারণে। তোমরা যখন ইহুদি নাসারাদেরকে ভালোবাসতে লাগবা, তাদের কৃষ্টি কালচার অর্পণ করবা, তাহলে তখন কাফেরদের অন্তরে মুসলিম বলে যে একটা ভয় ছিল, যে আবু বকর, ওমর, ওসমান তাদেরকে ভেবে মুসলিম কাফেররা যেভাবে ভয় পেত, এই ভয়টা তাদের অন্তর থেকে সরে যাবে। নাহলে একটা হিন্দু কি করে একটা মুসলিমের গায়ে আঘাত করতে পারে? যে জায়গায় একটা মুসলিম ধমক দিলে ও প্রস্রাব করে দেবে। যে গরুর পূজারী এমন একটা জাতি, ও মুসলিমদের উপরে কিভাবে চড়াও হতে পারে? যে বটগাছকে দেবতা মনে করে, ইঁদুর বাতর পাথরের মাবুদ মনে করে, ও কি করে মুসলিমের উপরে জয়ী হতে পারে? কিন্তু কেন হয়েছে? যখন আমরা তাদেরকে ভালোবাসতে লেগেছি, এই জন্য ওদের অন্তর থেকে ভয় চলে গেছে। একটা খেলোয়াড় এসেছে বাংলাদেশে বা ইন্ডিয়াতে, তার সাথে সেলফি নেওয়া, তার অটোগ্রাফ নেওয়ার জন্য মুসলিমদের লাইন, অথচ এটা কুফফার, যার গেঞ্জি পরে আপনি ঘোরেন, তাহলে আপনার দ্বারা তো মুসলিমরা বিজয়ী হইতে পারে না। আর এই কথাগুলো আমরা বললে বলবেন যে এই সময় কি এগুলো বলার সময়? তো কখন বলার সময়? এই শাস্তিটা তো আমাদের উপরও আসবে, আমাদের উপর আসবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের চরিত্রের কারণে ওদের অন্তর থেকে আল্লাহ ভয় দূর করে দিবেন। আর তোমাদের অবস্থা কি হবে? ফি কুলুবিকুমুল ওয়াহান, আর আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান, দুর্বলতা দিয়ে দিবেন। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমাল ওয়াহান, মুসলিমদের অন্তরে ওয়াহানটা কি, দুর্বলতাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতাল মউত, এটা হলো দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে ভয় পাওয়া। যেই চরিত্রটা ছিল ইহুদিদের, ইহুদিরা মরতে চায় না। আল্লাহ বলেছেন, যদি 1000 বছরও আপনি যদি কাউকে পাওয়াটা পছন্দ করেন, আপনি ইহুদিদেরকে পাবেন। ওরা বছরকে বছর বেঁচে থাকতে চায়, ওরা মরতে চায় না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা মুসলিমদের চরিত্র যখন এরকম হয়ে যাবে, হুব্বুদ দুনিয়া, দুনিয়া অর্জনের পেছনে ছুটে যাবে, আর কারাহিয়াতাল মউত, মৃত্যুকে ভয় পাবে, তখনই ইহুদি নাসারাদের হাতে মার খাবে। এই হাদিসটি ইমাম আবু দাউদ কোট করেছেন, যেটা আপনি 4297 এবং মুসনাদে আহমদে হাদিসটি 22397 নম্বরে পেয়ে যাবেন। আমি আর কথা লম্বা করব না। তো উপায়ের মধ্যে আমরা যেটা পেলাম, আমাদেরকে তওবা করা উচিত, আমাদের চরিত্র চেঞ্জ করা উচিত, আমাদেরকে ইসলামটাকে শক্ত করে ধরা উচিত। যদি মুসলিমদের হয়ে বিজয়ী লাভ করতে চাই, কাফেরদেরকে যদি আমরা হারাতে চাই, তাহলে কাফেরদের পথ অনুসরণ করা বন্ধ করে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক বন্ধ করে দিতে হবে, এবং মুসলিমকে সাহায্য করতে হবে। কারণ মুসলিম হচ্ছে আমাদের ভাই, মুসলিম হচ্ছে আমাদের ভাই। তারা মার খাবে আর আমরা চেয়ে চেয়ে তামসা দেখবো, এমনটা হতে পারে না। বরং আমাদের মুসলিমদেরকে তার পাশে দাঁড়াতে হবে, সে যেই কোনো কারণে মার খাক না কেন। কিন্তু মুসলিম ভ্রাতৃত্ব হিসাবে আমাদেরকে বলা হয়েছে, তুমি শক্তিশালী করো তোমার ভাইকে, তাকে ছেড়ে দেওয়া যাবে না। এজন্য আমরা ছেড়ে দেওয়ার মতো লোক নই। হতে পারে কোনো কালের জন্য হয়তো ফিলিস্তিন তারা নিয়ে নেবে, কিন্তু আবার তারা এই ফিলিস্তিন তাদেরকে ছাড়তে হবে, এইভাবেই চলবে কিয়ামত পর্যন্ত। আর সর্বশেষ মেসেজ যেটা আমরা আমাদের পক্ষ থেকে দিতে চাই, আপনারা যারা আছেন বা বিধর্মীদেরকে, যদি কেউ এই পৃথিবীতে টিকে থাকতে চায়, তাহলে ইসলামকে টিকে রাখতে হবে। কারণ আমাদের আল্লাহ রাসূল ইসলামের মাধ্যমে আমাদেরকে যেটা জানিয়ে দিয়েছেন, এই পৃথিবী ততদিন টিকে থাকবে যতদিন ইসলাম টিকে থাকবে। যদি কোনো জাতি ইসলামকে বিতাড়িত করতে চায়, ইসলামকে মিটিয়ে ফেলতে চায়, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। কারণ আমরা কি জানি, যেই দিন পৃথিবীতে একজন মুসলিম বাকি থাকবে, ততদিন কিয়ামত হবে না। আজকে তারা মুসলিমদেরকে মেরে দিতে চাচ্ছে, ইসলামকে ধূলিসাৎ করে দিতে চাচ্ছে, বরং ইসলাম মুসলিম টিকে থাকলেই তারা বেঁচে থাকবে। আল্লাহ কাফেরদেরকে বাঁচিয়ে রেখেছেন মুসলিমদের সম্মানের কারণে। আজকে যদি তারা মুসলিমদেরকে মেরে দেয়, একটা মুসলিম যখন পৃথিবীতে থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জালেমদেরকে ছাড়বে না, ওদেরকে সহ পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যতগুলো কথা বলেছি এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। এবং যদি কোনো স্পষ্ট বিষয় থেকে থাকে যেটা আমাদের করা উচিত আর আমরা বুঝতে পারতেছি না, আল্লাহ সেই স্পষ্ট বিষয়টা তুমি আমাদের কাছে ফুটিয়ে তোলো, এবং এমন জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি আমাদেরকে দান করো, যারা আমাদেরকে এই বিপর্যস্ত অবস্থা থেকে টেনে উপর দিকে তুলবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।